Hello students and all of my viewers, welcome to my channel Sunny Sadhyan. আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের অ্যান্সার করতে যাই তখন আমরা একটা দোদুল্যমান অবস্থায় ভুগি। কেননা প্রশ্নপত্রে যখন WH ওয়ার্ড শব্দ ব্যবহার করা হচ্ছে কিংবা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে যখন তোমার সামনে প্রশ্নটা উপস্থাপন করা হচ্ছে, তুমি বুঝতে পারছো না যে তুমি কোন বিষয়টার উপর নির্ভর করে তুমি অ্যান্সারটুকু দেবে এবং সেই অ্যান্সারটা অথেন্টিক হবে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের সামনে যখন কোনো প্রশ্নপত্র তুলে ধরা হয় অর্থাৎ কোনো প্রশ্ন আমাদের সামনে ধরা হয়, সেই প্রশ্নটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর নির্ভর করে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো নিয়মের উপর ভিত্তি করে হয়। এক, সেটা হচ্ছে WH ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অথবা অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু সমস্যা হচ্ছে যে WH ওয়ার্ডের ক্ষেত্রে তুমি কোন শব্দটা বসাবে এবং সেই WH ওয়ার্ডের যে WH ওয়ার্ডটা ব্যবহৃত হবে সেটা দেখে তুমি কেমন করে বুঝবে যে তোমার কাছে কোন অ্যান্সারটা চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি ফার্স্ট হু নিয়ে নিচ্ছি এবং হু এর পাশে কি আছে, পার্সন আছে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে অর্থাৎ WH ওয়ার্ড হু দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই উত্তরটা তোমার কাছে কিন্তু কোনো ব্যক্তি সম্পর্কে চেয়েছে বা কোনো ব্যক্তি বিষয়ে জানতে চেয়েছে। যেমন সাপোজ আমি একটা কোশ্চেন তোমার সামনে তুলে দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরো আমি একটা কোশ্চেন করতে পারি যে হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এবার তোমরা সবাই জানো যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি। আমরা জানি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তাহলে আমি জানি যে এটা নরেন্দ্র মোদী অ্যান্সার হবে। নরেন্দ্র মোদী ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এক্ষেত্রে দেখো আমি যে বিষয়টা তোমাকে বলতে চাইছি, দেখো হু, তাহলে হু এর পাশে আমি কি লিখে রেখেছিলাম, পার্সন। অর্থাৎ তোমার কাছে হু দিয়ে অর্থাৎ WH ওয়ার্ড হু ইউজ করে যখন তোমার কাছে কোনো প্রশ্ন তুলে ধরা হয়েছে তার মানে অ্যান্সারটা তোমাকে কি চেয়েছে, এখানে পার্সন আছে, পার্সন অর্থাৎ ব্যক্তি, অর্থাৎ তোমাকে অ্যান্সারটা ব্যক্তিবাচক দিতে হচ্ছে। তারপরে নেক্সট ধরো তুমি চলে যাচ্ছ হুইচ বলতে কোনটি। দেখো তার পাশে আমি কি লিখে রেখেছি, চয়েস। তাহলে এবার কি হচ্ছে, যেমন সাপোজ আমি একটা কোশ্চেন তুলে ধরছি যে হুইচ ওয়ান ইজ ইয়োর পেন। অর্থাৎ এখানে কোশ্চেনটা বলা হয়েছে যে কোনটি তোমার কলম। তাহলে একটা টেবিলে অনেকগুলো কলম আছে, তার মধ্যে তোমাকে বলতে হবে, তোমাকে চয়েস করতে হবে যে কোন কলমটা তোমার, লাল কলমটা না ব্লু পেনটা নাকি কালো কলমটা, কোনটা তোমার কলম সেটা বলতে হবে। তারপরে দেখো হোয়েন, তার পাশে কি আছে, টাইম আছে। তাহলে কি আছে যে টাইম, অর্থাৎ যখন তোমাকে হোয়েন WH ওয়ার্ড ইউজ করে যখন কোশ্চেন করা হবে তাহলে কিন্তু তুমি মনে রাখবে যে উত্তরটা যেটা হবে সেটা কিন্তু সময়বাচক। তারপরে দেখো আমি বলেছি হোয়ার, তার পাশে কি আছে, হোয়ারের পাশে কি আছে, প্লেস আছে অর্থাৎ স্থান। এক্ষেত্রে মনে রাখতে হবে WH ওয়ার্ড হোয়ার ব্যবহার করে যখন তোমার কাছে কোনো প্রশ্ন তুলে ধরা হবে অবশ্যই অ্যান্সারটা কোনো স্থানবাচক হবে। যেমন ধরো আমি একটা এখানে হোয়ার দিয়ে একটা দিয়ে দিচ্ছি যে হোয়ার, যেমন আমি বলছি হোয়ার ইজ সে গোয়িং, অর্থাৎ তোমার কাছে জানতে চাচ্ছে যে সে অর্থাৎ সেই মেয়েটি কোথায় যাচ্ছে। এখন দেখো মেয়েটি কোথায় যাচ্ছে, সে বাড়িতেও চলে যেতে পারে কিংবা আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে কিংবা মার্কেটে যাচ্ছে কিংবা স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কোনো জায়গা সম্পর্কে তোমার কাছে জানতে চেয়েছে। সুতরাং তোমাকে বুঝতে হবে যে আমাকে বলতে হবে সে কোথায় যাচ্ছে, সে মার্কেটে যাচ্ছে নাকি স্কুলে যাচ্ছে। তাহলে দেখো এখানে আছে হোয়ার, তার পাশে কি আছে, প্লেস অর্থাৎ জায়গা। এবার তোমরা টোটাল আমার বোর্ডটা লিখে দাও। দেখো আমি হুজ তার পাশে পজিশন লিখে দিয়েছি, অর্থাৎ কোনো অধিকৃত বস্তু কিংবা কোনো দখলকৃত বস্তু সম্পর্কে বোঝাতে কিন্তু তোমার সামনে কি হবে, হুজ WH ওয়ার্ড দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে। এবার তোমরা আমার বোর্ডের মধ্যে দেখে নাও, দেখার পরে তোমরা খাতায় একটু টুকে নেবে এবং এটার বাংলাটা একটু তোমরা উদ্ধার করে তোমাদের খাতার পাশে লিখে রাখবে এবং যখন এই শব্দগুলো দিয়ে তোমার সামনে প্রশ্নটা তুলে ধরা হবে তখন কিন্তু তুমি খুব সহজেই তুমি বুঝতে পারবে যে তোমার যে টেক্সটটা দেওয়া আছে, বিশেষ করে ক্লাস 10-এর এবং ক্লাস 11-এর 12-এর তোমার সামনে যে প্রশ্নটা তুলে দেওয়া আছে, 10-এরা তোমরা তো খুব সহজেই বুঝতে পারো, তোমার সামনে টেক্সট দেওয়া থাকবে, তোমার সিন দেওয়া থাকবে, আনসিন দেওয়া থাকবে।
তুমি খুব সহজেই অ্যান্সারটা করে দিতে পারবে। এবং 11 এবং 12-এর যে স্টুডেন্টরা আছে তারাও কিন্তু খুব সহজেই এগুলোকে, এই শব্দগুলোকে যদি আয়ত্ত করো এবং এই থিওরিটাকে যদি আয়ত্ত করো, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে যে তুমি কোন অ্যান্সারটা তুমি দিলে সেই অ্যান্সারটা অথেন্টিক হবে। সো স্টুডেন্টস অ্যান্ড অল অফ দ্য ভিউয়ার্স, এন্ড অফ দিস টপিক। আমার ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই তুমি কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটু ফলো করে দেবেন, কেননা তোমাদের একটা লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার আমাকে আরো মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের ভিডিও উপস্থাপন করতে। আর একটা কথা, আমি নেক্সট ভিডিওয়ে তোমাদের সামনে এই WH ওয়ার্ড ইউজ করে কেমন করে তোমরা অ্যান্সার করবে, আজকে মূলত আমি কোশ্চেনটাকে তোমাদের সামনে দেখিয়ে দিলাম এবং একটু অ্যান্সার কীরকম হবে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আমি নেক্সট দিন তোমাদের সামনে অ্যান্সার তোমরা কেমন করে তৈরি করবে এসএকিউ কোশ্চেনের ক্ষেত্রে সেটা তুলে ধরবো।